আই হ্যাভ এ প্ল্যান যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। এবং তারেক রহমান সাংবাদিকদের নিয়ে সেদিন বলেছে যে এখন কিন্তু সংবাদ মাধ্যমের টুটি ধরতে আমরা চাই না। সুতরাং যেই সরকারের প্রধান পথে পথে ঘুরেন, জনগণের কাছে যান, যিনি গণমাধ্যমের স্বাধীনতা চান, তারপরেও কারা সাংবাদিকদের বিরুদ্ধে করে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। সে যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, সেই সরকারের পৃষ্ঠপোষক হইতে পারে না। সরকারে বসেছেন জনগণের কল্যাণের জন্য বসেন। আপনার জন্য যেন জাতীয়তাবাদী দল গালি না খায়, আপনার জন্য যেন বিএনপি গালি না খায়, আপনার জন্য যেন 2 দিন তারেক রহমানকে মানুষ চুর না বলে, সেই দায়িত্ব যদি নিতে না পারেন, তাহলে এই সরকারের মন্ত্রী পরিষদ আপনার দরকার নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা যেদিন ক্ষমতায় আসব, জনগণের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বাম ঘরানার লোকেরাই, 71-এর মজুগুন্ডার বাহিনীরাই বিএনপিতে ঢুকে আবারও সংবিধানকে নিজেদের পূজা করার জায়গা বানিয়েছে। কিন্তু আমরা আশাবাদী, তারেক রহমান বলেছে সংবিধান সংস্কার না হোক, সংবিধান সংশোধন হবে। সংস্কারের জায়গায় সংশোধন হবে। মুজিববাদের প্রত্যেকটি আর্টিকেল বাদ হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা লড়াই করে যাব। এই সরকারের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আমরা। এই সরকার ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত এই সরকার জনগণের কথা শুনবে। এবং আমরা বলবো, ভারতকে ভয়ের কিছু নাই। আপনি যেদিন দেশে নেমেছিলেন, হাজার হাজার জনতা আপনাকে গ্রহণ করে নিয়ে আসছে। সেদিন জনতা ভাবে নাই যে আপনি এসে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন একজনকে বসাবেন যিনি জুলাই সনদের বিরুদ্ধে বলবেন, যিনি সীমান্তকে বৈধ দিবেন, যিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারকে আটকে দিবেন। এমন কাউকে আমরা চাই নাই। সুতরাং যেই ভারত এখন আমাদের রাষ্ট্র দখলের পরিকল্পনা করে, সেই ভারতের শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, সেই ভারতে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে, সেই ভারতেই এদেশের আলেম ওলামাদেরকে রাজত্বের ভিতর দিয়ে কুণ্ঠাসা করে এদেশের ধর্মীয় মূল্যবোধকে ভেঙে দিয়ে ইসকনকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং আগামীর রাষ্ট্র ব্যবস্থায় তারেক রহমান কোনোভাবেই এই উগ্র হিন্দুত্ববাদী ইসকন এবং ভারতীয় মদতপুষ্ট কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আপনি সাহসের সাথে এগিয়ে যান, আমরা আপনাকে নিরাপত্তা দিব। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণ জাতীয়তাবাদী দলকে যেভাবে মেজরিটি দিয়েছে, ঠিক সেভাবেই আবারও ক্ষমতায় আনবে, যদি আপনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। আর যদি তার বিপরীতে কিছু করেন, আল্লাহর কসম করে বলি ভাই, এদেশের কোনো মানুষ দিল্লিকে পছন্দ করে না। খেলা হইলেও মানুষ চিন্তা করে কখন ভারত হারবে আর আমরা উদযাপন করব। সুতরাং যখনই আপনি ভারত বিরোধী হবেন, যখনই আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে হবেন, যখনই আপনি দিল্লি নয় পিন্ডি নয় স্লোগানকে বাস্তবায়ন করবেন, তখনই এদেশের জনগণ জিয়াউর রহমানের মতো আপনাকে গ্রহণ করবে। এর বিপরীতে যদি দাঙ্গা তৈরি করেন, জামাত বিএনপির দাঙ্গা তৈরি করেন, এনসিপি কে কুণ্ঠাসা করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করেন, জন বিস্ফোরণ ঘটবে এবং জনবিচ্ছিন্ন হয়ে এই দল ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই দলকে এটা আমরা চাই না, কারণ আওয়ামী লীগকে প্রোটেস্ট করার জন্য, আওয়ামী লীগ প্রতিরোধের জন্য বিএনপির চেয়ে বড় কোনো শক্তি নাই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেজন্য 23 তারিখের কর্মসূচি হবে জামাত বিএনপি সম্মিলিতভাবে লাঠি মিছিলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। ইন্দুরের গর্তের ভিতরে যদি আওয়ামী লীগ লুকায় থাকে, ধরে এনে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ এই আওয়ামী লীগ যদি মুক্ত বাতাসে বিচারের আগে ঘুরে, তারেক রহমানের সরকার 2 বছর টিকতে পারবে না। সুতরাং এই সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা 5টি দাবি জানাচ্ছি। 1 নাম্বার, ভারতীয় হাই কমিশনার ত্রিবেদী 1 নাম্বার, ভারতীয় হাই কমিশনার ত্রিবেদী দেশ বিরোধী বক্তব্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে দ্রুত সময়ের ভিতর এ বিষয়ে বিবৃতি দিয়ে নিন্দা জানাতে হবে। দ্বিতীয়ত, যেসব মন্ত্রী এমপি বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত হয়ে দেশের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাদেরকে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিতে হবে। তৃতীয়ত, সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায়
দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি কবর রচনা করে এদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। চতুর্থ, দুর্নীতি লুটপাটের তথ্য প্রকাশ করার কারণে মেহেদী হাসান ও আশরাফ আলী ফারুকের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে দ্রুত সময়ের ভিতর সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে। পঞ্চম, সরকারের বাজেটকে স্বাগত জানিয়ে লুটপাট বন্ধ করে জনকল্যাণের বাজেট ব্যয়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে এবং মোট বাজেটের 5% প্রতিরক্ষা খাতে নির্ধারণ করতে হবে। আমরা মনে করি এই দফাগুলো সরকার যদি আমলে নেয়, এই সরকার যদি নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে, জনগণের সমর্থনের কথা চিন্তা করে, তাহলে তাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। মন্ত্রী পরিষদে পাতিগুন্ডাদেরকে বসিয়ে রেখে এই মন্ত্রী পরিষদকে জনগণের মন্ত্রী পরিষদ করতে পারবেন না। আর ভারতকে বলবো, দয়া করে সেই অখণ্ড ভারত নীতির স্বপ্ন ভুলে যান। এই স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়, 7 সিস্টার কিন্তু ঠিক থাকবে না। এখনো 7 সিস্টারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ক্ষোভটা রয়েছে, কারণ তারা জানে আপনারা যে কোনো সময় আমাদেরকে হুমকি দামকি দেন। সুতরাং মনে করেন না যে বাবরের মতো নতুন কোনো বাবর তৈরি হয় নাই। সেজন্য আমরা বলেছিলাম বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো, এই স্লোগান আপাতত স্থগিত। যদি ভারত আমাদেরকে রংপুরে যে ধরনের হামলা বলছে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় যদি পুশিং করতে চাই, বিভিন্ন জায়গায় যদি তাদের কোনো স্পেস তৈরি করতে চাই, তাহলে এই স্লোগানই সত্য হবে। এবং এই যে ছেলেগুলোকে দেখছেন আজকে যারা এখানে বসে আছে, এদের ভিতর থেকেই সেই ব্যক্তি তৈরি হবে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দিল্লির বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করবে। সুতরাং আমাদের লড়াই ইনসাফের লড়াই, আমাদের লড়াই বাংলাদেশি জাতীয়তাবাদের লড়াই। এই লড়াইয়ে আমরা আজীবন লড়ে যাব এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে উসমান হাদি পর্যন্ত যারা জীবন দিয়েছেন তারাই হবে আগামীর রাজনীতির চাবিকাঠি। তাদের আদর্শ এবং তাদের যে রাজনৈতিক দর্শন ছিল সেটিকে লালন করে মঞ্চ 24 আগামীর বাংলাদেশের জন্য লড়াই করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।